प्लेटफॉर्म नंबर 2 कृपया ध्यान दें गाड़ी संख्या 3723 হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। ছুটির দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব সুন্দর একটা জায়গায় যাওয়ার জন্য। শুরুতেই বলে রাখি, ব্লগের জন্য কোনো ভিডিও তুলছিলাম না, ছোটো ছোটো কিছু স্ন্যাপ নিচ্ছিলাম অ্যাজ আ মেমোরি হিসাবে। তারপরে ভাবলাম পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। সকাল 8টার সময় ট্রেনে কি সাংঘাতিক ভিড়, 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এইবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে 1 কাপ চা খেয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম টোটো স্ট্যান্ডে। মায়াপুর পৌঁছানোর জন্য আমাদেরকে এখান থেকেই টোটোয় করে পৌঁছতে হবে ফেরিঘাটে। ছুটির দিন আর রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রায় 10-15 মিনিট জ্যামে থাকার পর তারপরে আমরা অবশেষে পৌঁছে গেলাম ফেরিঘাট। তবে এখানে লঞ্চে নয়, নৌকা করে নদী পারাপার হতে হয়। আর এটা শুনে আমার মন খুবই খুশি হয়ে গেছিলো, তাই আগ্রহের সাথে ছুটে ছুটে চলছিলাম নৌকা দেখার জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সামনে পৌঁছেই দেখি এত লোক একসঙ্গে যাবে, শুধু লোক নয়, তার সাথে এই ভারী ভারী বাইকগুলোও নৌকা করে ওপারে যাবে। নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে ভাবলাম এসেছি যখন যেতেই হবে। তাই আর কিছু না ভেবে চোখ খোলা রেখে কান আর নাকটা বন্ধ করে উঠে পড়লাম নৌকায়। ভেবেছিলাম বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে নদী পার হব, কিন্তু সে আর কপালে কোথায়। তাই এদিক ওদিক লোকজনকে দেখতে দেখতে আমার চোখ পড়লো এই লুকিং গ্লাসটার দিকে, আর ভাবলাম কটা অ্যাস্থেটিক ফটো নিয়ে নেওয়া যাক। কিন্তু সেও আর কপালে নেই, আর একটু হলেই আমার অ্যাস্থেটিক শ্যুট পস্থেটিক হয়ে যাচ্ছিল। যাই হোক, শেষমেশ এত লোকজনদের নিয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুর। আর আশেপাশের ভিউটা এত সুন্দর ছিল যে বরকে বললাম কয়েকটা ফটো তুলে দাও। ও মা, পেছন ঘুরে দেখি বর নেই। আবার তাকে ধরে নিয়ে এসে বলি আমার কয়েকটা ফটো তুলে দাও। তবে সে যে প্রকৃতি দেখতে ব্যস্ত, ফটো তোলার তার কোনো ইচ্ছা নেই সেটা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম, কারণ কোনোটা ব্যাকা কোনোটা ট্যারা। আর এই সব ফটো যদি আমি আপলোড করি, যে কজন লোকজন আমাকে পছন্দ করে তারাও বোধহয় আর আমাকে পছন্দ করবে না। তাই ওকে বললাম থাক, তোমাকে আর ফটো তুলতে হবে না, এবার চলো যাওয়া যাক। লঞ্চঘাট থেকে হেঁটে হেঁটে এসে টোটোয় উঠতে যাব, ঠিক সে সময় বর বলল এখনই নয়, দাঁড়াও, এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে। প্রথমে তো আমি ভাবলাম মেন রোডে গাড়ির এত আওয়াজ চিল্লামিল্লির মধ্যে সুন্দর জায়গাও কোথায় দেখতে পাচ্ছে। মেন রোড থেকে কিছুটা হেঁটেই বাঁদিকে একটা গলির ভেতরে যেতেই দেখতে পেলাম সেই সুন্দর জায়গা, জাহ্নবী কুঞ্জ আশ্রম। হ্যাঁ, আসলে জায়গাটা ছিল একটা আশ্রম, আর এই আশ্রমে প্রবেশ করতেই মনটা যেন একদম শান্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ এখানে শান্ত মনোরম পরিবেশে ঘোরাঘুরি করার পর আমার চোখ পড়ল হঠাৎ এনার দিকে। তারপরেই ভাবলাম যে থাক, আর এনাদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, আমাদের মেন গন্তব্যস্থলে এবার যাওয়া যাক।
থেকে এবার টোটো ধরে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে আর সঙ্গে টোটো দাদার গাড়ির হর্নের আওয়াজ শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম ইসকনের মন্দিরে। মন্দিরে ঢোকার সময় এতটাই তাড়াহুড়ো ছিল যে মন্দিরের বাইরে থেকে কোনো রকম ভিডিও বা কোনো ক্লিপ আমি তুলতে পারিনি। মেন গেট থেকে কিছুটা হেঁটে যাওয়ার পরেই দেখছি দুদিকে দুটো রাস্তা চলে গেছে, আর যেহেতু আমি প্রথমবার গেছি কিছুতেই বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। প্রায় আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর অবশেষে দিক নির্দেশকগুলো দেখতে পেলাম, আর সেটা আমি আমার বরকে বলতেই যাব দেখছি তার আগে সে দেখে নিয়েছে এবং সে হাঁটা শুরু করে দিয়েছে। আর কি, আমিও আবার তাকে ফলো করতে করতে ছুটলাম। আর এইভাবেই ছুটতে ছুটতে আমি অনেক ভিডিও ক্লিপ বানিয়েছি, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমি হারিয়ে ফেলেছি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, আর ততক্ষণ আমি বাকি ভিডিও ক্লিপগুলো খুঁজে নিয়ে আসি। স্টে টিউন অ্যান্ড টাটা।